এত কষ্ট করে ধানের কাজ শেষ করে মড়াই বাঁধতে শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকালে 5টার সময় ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড মেঘলা ছিল। আমি তো ভেবেছিলাম আজকে মড়াই বাঁধা হবে না। কিছুক্ষণ পর মেঘ কেটে যখন রোদ বেরোলো, আমি গিয়েছিলাম সম্বুলা কাকুর বাড়িতে, মানে যে কাকু আমাদের মড়াই বেঁধে দেয়। আমি যখন এই কাকুর বাড়িতে গিয়েছিলাম ডাকতে, কাকু তো বাড়িতে ছিল না, মাঠ গিয়েছিল কুটি আনতে। কাকুর জন্য কিছুক্ষণ ওয়েট করার পর সঙ্গে করে কাকুকে নিয়ে বাড়ি চলে এলাম। এরপর শুরু হয়ে গেল আমাদের মড়াই বাঁধার কাজ। আমাদের মড়াই বাঁধার জন্য যে চাতালটা করেছিল তার মধ্যে কিছু খড় বিছিয়ে অল্প পরিমাণ ধান দিয়ে গোল করে খড় বসিয়ে দড়ি করে বেঁধে বর ঘোরাতে শুরু করলো। আমাদের এই বরগুলি ছিল 15-16 বছর আগেকার, এর জন্য কিছু কিছু বড় নষ্ট হয়ে গেছে। আমাদের এই বরগুলি মড়াইয়ের মধ্যে ঘোরানোর সময় বারবার ছিঁড়ে যাচ্ছে। এখন আমরা নতুন খামার থেকে ট্রেকা করে ধান নিয়ে এসে মড়াইয়ের মধ্যে ঢালছি। আজকে আমাদের মড়াই বাঁধার জন্য বেশি লোক ছিল না, এই জন্য সকাল থেকে দুই কাকু আমাদেরকে প্রচন্ড সাহায্য করেছে। এখন বাজছে বেলা 11টা। জামাইবাবুর দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে এসে কিছুক্ষণ কাজ বন্ধ রেখে জল খেতে দিলাম। আর আমাদের খামারের মধ্যে যে কাকুরা ছিল সবার জন্য কিছু গুড় ও লেডুয়া নিলাম। এরপর দোকান থেকে ছুটতে ছুটতে চলে এলাম নতুন খামারে। এসে দেখতে পেলাম সমস্ত ধানগুলিকে বস্তার মধ্যে ভরে টরির মধ্যে চাপিয়ে নিচ্ছে। এরপর কাকুদেরকে ঠান্ডা জল দিয়ে মিনি ব্লগ এখানে শেষ করলাম বন্ধুরা।